লেবু দিয়ে খালি। ফ্যানটা একটু ছেড়ে দাও তো মুফতি সাহেব, ফ্যানটা একটু ছেড়ে দাও। ওই এত জোরে কে? একেবারে কম, একের মধ্যে তো। আর কম নাই? হ্যাঁ, এটাই থাক, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্পষ্ট হয় কথা? ওস্তাদের আলোটা একটু কম দেখা যায়। ক্লিয়ার, কম দেখা যায়। আওয়াজ ক্লিয়ার। আলু কম, আচ্ছা এরকম হইতেছে কেন? এখন ঠিক আছে। আচ্ছা এখন ঠিক আছে। জি, আজকে আমাদের খুব কষ্ট লাগতেছে এই জন্য যে আজকে এবং কালকেই হয়তো ঘন্টা শেষ হয়ে যাবে, পরে আর আপনাদের এই আওয়াজটা শোনা যাবে না, এই জন্য খুব কষ্ট লাগতেছে। আচ্ছা, আমাদের আজকে সবক আসামিন ফি বায়ানি আদামি ইশতিরাতিহা ফিল বাকা ওয়া হুকমিহা মা কুল্লি রুকনিন। এখান থেকে ইনশাআল্লাহ আমাদের কিতাবে 170 নম্বর পৃষ্ঠা। জি, আপনাদের কিতাবে কত নম্বর পৃষ্ঠা যদি একটু বলে দিতেন তাহলে ভালো হইতো। মোহাম্মদিয়া 161। মাহমুদিয়া 161। জি, আচ্ছা। জি, আসামিন ফি বায়ানি আদামি ইশতিরাতিহা ফিল বাকা ওয়া হুকমিহা মা কুল্লি রুকনিন। ইবাদতের ক্ষেত্রে শুরুতে তো নিয়ত আবশ্যক, এটা আমরা সবাই জানি। এখন ইবাদতের প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা রুকনে সেই নিয়ত চলমান থাকতে হবে কিনা, অব্যাহত থাকতে হবে কিনা, এই মর্মে আজকে আলোকপাত করা হবে। আসামিন, অষ্টম বহস, ফি বায়ানি আদামি ইশতিরাতিহা ফিল বাকা। মাকতাবাতুল হিজাজ 153 নম্বর পৃষ্ঠা আছে। মাকতাবাতুল হিজাজ 153 নম্বর পৃষ্ঠা। জি, তো এবাদতে বাকা এর হালতে নিয়ত শর্ত না হওয়া, ফি বায়ানি আদামি ইশতিরাতিহা ফিল বাকা, এবাদতে
বাকার হালতে মানে ইবাদতে থাকার অবস্থায় নিয়ত শর্ত না হওয়া। অর্থাৎ আপনি নামাজ শুরু করছেন, নামাজের প্রথমে আপনার নিয়ত ছিল, বাস ওই নিয়তই যথেষ্ট। এখন নামাজ শুরু করার পরে যে রুকু সেজদা করতেছেন ওই সময়ও আপনার নামাজের নিয়ত থাকতে হবে, এটা জরুরি না। আসামিন অষ্টম বহস ফি বায়ানি আদামি ইশতিরাতিহা ফিল বাকা, ইবাদতের বাকার অবস্থায় নিয়ত শর্ত না হওয়া। ওয়া হুকমিহা মা কুল্লি রুকনিন, এবং প্রত্যেক রুকুনের সাথে নিয়তের বিধানের বিবরণ প্রসঙ্গে, এবং প্রত্যেক রুকুনের সাথে নিয়তের বিধান সম্পর্কে। তো একটা বিষয় তো বলা হইল যে যখন আপনি নামাজ পড়তে দাঁড়াবেন তখন আপনি নিয়ত করে দাঁড়াবেন, বাস এই নিয়তই যথেষ্ট। পরবর্তীতে কি বলতেছে বুঝি নেই, বুঝতে পারি নাই। ওই যে কি জানি একটা মেসেজ আসছে। উস্তাদি লেখছে দুঃখ একটাই, বছর শেষ হয়ে গেল, তারপরে ছাত্র সংখ্যা উপস্থিতি কম। ছাত্র পাঠ্য উপস্থিতি কম, এটা বলছেন। ও আচ্ছা আচ্ছা। ওস্তাদ জি, এই কথাটা খুবই আসলে ভারাক্রান্ত হৃদয়ে বলছি। এটা খুব কষ্টের কথা আসলে। আজকে হয়তোবা ভাই আমাদের ওনাদের আজকের তো পরে ওনাদের তো আগামীকালকে ক্লাসের আমাদের প্রয়োজন না, ওনাদের সার্টিফিকেটের প্রয়োজন। আজকে ক্লাস শেষ, আজকে বা আগামীকালকে সর্বশেষ ক্লাস, জি তারপর আমরা 20 জন মিলাতে পারতাছি না ক্লাসে, এটাই আমাদের এই কষ্ট নিয়ামতটা আছে। বুঝবে কালকে দিন পর থেকে, যখন নুরানির চেহারা ওস্তাদ জি, গুলো উস্তাদি আমরা দেখবে না তখন। এখন আমরা এখন যখন ভাবি যে আগামীকাল ক্লাস শেষ হয়ে যাবে আর আপনাদের মতো ওস্তাদদের থেকে আমরা দরস নিতে পারবো না, তখন সত্যি খুব কষ্ট হয়। মনে হয় যে আরো যদি কতদিন সময় থাকতো, কিতাবগুলো আরো যদি মোতাওয়াল হইতো, ক্লাস করতে পারতাম, এটাই মনে হয়। আফজাল সাহেব, আপনি আসলে খুব সুন্দর করে বলতে পারেন তো, মাশাআল্লাহ ভালোই লাগতেছে। কিন্তু আমি ওই যে ঘন্টার শুরুতে যে কথাগুলো বললাম না, এটা আসলে আমি মন থেকে বলছি। হ্যাঁ, আসলে মানে এই যে এই সময় আসলে আপনাদের অপেক্ষায় থাকতাম, এরপরে মোতালা করে বসতাম, আপনাদের কথা জি শুনতাম, জি আপনাদেরকে দরজ দিতাম। এটার একটা টান আছে, এটার একটা আকর্ষণ আছে। হ্যাঁ, জি তো জি। এই আকর্ষণ এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। জি আমরা আগামীকাল থেকে এই এই অভাবটা বুঝতে পারবো যে এই টাইমটা আসলে আপনাকে দেখতে পারবো না, ক্লাস করতে পারবো না। জি জি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস দান করেন। ওস্তাদ জি, আপনি আমিন। মনে আমিন হচ্ছে খুব আমিন। অল্প দিন আমাদেরকে পড়াইছেন, মানে এ, এত তাড়াতাড়ি সময় কেটে গেছে যে বলতেই পারবো না। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস দান করেন। আমিন আমিন আমিন। আমিন আমিন। আমিন। আহ, তাহলে আজকে আমরা ওই অষ্টম বহস পড়াইতেছি যে ফি বায়ানি আদামি ইশতিরাতিহা ফিল বাকা, ইবাদতের বাকার হালতে নিয়ত শর্ত না হওয়া, ওয়া হুকমিহা মা কুল্লি রুকনিন, এবং প্রত্যেক রুকুনের সাথে নিয়তের বিধান সম্পর্কে। ক্বালু ফিস সালাত লা তুশতারাতু আন-নিয়্যা ফিল বাকা, মাশায়েখগণ উল্লেখ করেছেন যে নামাজের ক্ষেত্রে নামাজ চলমান অবস্থায় নিয়তের শর্ত আরোপ করা হবে না। ক্বালু ফিস সালাত, নামাজের মাশায়েখগণ বলেছেন লা তুশতারাতু আন-নিয়্যা, নিয়তের শর্ত আরোপ করা হবে না, ফিল বাকা, নামাজ চলমান অবস্থায়। নামাজ চলমান অবস্থায় নিয়তের শর্ত আরোপ করা হবে না। কেন? লিল হারাজি, কেননা এতে কষ্ট আরোপ হয়ে থাকে। অর্থাৎ এরকম যদি বিধান দেওয়া হয় তাহলে অনেকের জন্যই প্রত্যেকটা রুকুনের সময় নিয়ত উপস্থিত করা এটা কষ্টসাধ্য হয়ে যাবে। কাদাফিল বিনায়া, যেমনটি ব্যানায়ের মধ্যে উল্লেখ আছে, ফাকাদা ফি বাকিয়াতিল ইবাদাত। তো এমনিভাবে অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও একই বিধান হবে। ফাকাদা ফি বাকিয়াতিল ইবাদাত, অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও একই বিধান হবে। অর্থাৎ শুরুতে যদি নিয়ত থাকে ওইটাই যথেষ্ট। ইবাদতের মধ্যবর্তী সময়ে বা ইবাদত চলমান অবস্থায় নিয়ত থাকা এটা আবশ্যক না। ওয়াফিল কুনিয়াতি লা তালজামু নিয়াতুল ইবাদা
ফি কুল্লি জুজইন। আর এই কুনিয়া নামক ফতোয়ার কিতাবের মধ্যে আছে যে প্রতিটি অংশে ইবাদতের নিয়ত আবশ্যক নয়। ফি কুল্লি জুজইন, প্রতিটি অংশে, নিয়াতুল ইবাদা, ইবাদতের নিয়ত, লা তালজামু, এটা আবশ্যক নয়, বরং ইন্নামা তালজামু ফি জুমলাতি মা ইয়াফআলুহু ফি কুল্লি হালিন, বরং ফি কুল্লি হালিন, সর্বাবস্থায় যা সে করবে, মা ইয়াফআলুহু ফি কুল্লি হালিন, সর্বাবস্থায় সে যা করবে। তো ফি জুমলাতি মা, তার কোনো একটা অংশের মধ্যে নিয়ত করা আবশ্যক। ইন্নামা তালজামু, এই নিয়ত করা এটা আবশ্যক হবে ফি জুমলাতি মা ইয়াফআলুহু ফি কুল্লি হালিন, সর্বাবস্থায় যা করবে তার কোনো একটা অংশের মধ্যে এই নিয়ত এটা আবশ্যক হবে, অর্থাৎ শুরুতে করতে হবে। এখন যদি মনে করেন এই নামাজের বিষয়টা হয়, তাহলে নামাজের শুরুতে এই নিয়তটা করতে হবে। আর নামাজ চলমান অবস্থায় এটা জরুরি না। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে একটু ব্যাখ্যা আছে, যেমন হয়তো অন্যান্য ইবাদতের ক্ষেত্রে ওই যে রোজার ক্ষেত্রে, রোজা আপনি রাখছেন, এরপরে জোহরের আগে আপনি নিয়ত করতে পারছেন। তো বলা হইতেছে যে বরং সর্বাবস্থায় যা করবে তার কোনো একটা অংশের মধ্যে নিয়ত করা আবশ্যক, এটা অন্যান্য নামাজ ব্যতীত অন্যান্য ইবাদতের ক্ষেত্রে। অফিল বিনায়া লাবিফতাতাহা আল মাকতুবা থুম্মা যান্না আন্নাহা তাতাওউন ফাআতাম্মাহা আলা নিয়াতি তাতাওউই। দেখেন তো আপনাদের কিতাবে কি আছে, থুম্মা যান্না আন্নাহা তাতাওউন। বেনায়া কিতাবের মধ্যে আছে কোন ব্যক্তি ফরজ নামাজ সে ফরজের নিয়তেই শুরু করলো, থুম্মা যান্না আন্নাহা তাতাওউন, এরপরে নামাজের ভিতরে সে ধারণা করলো যে আমার এই নামাজটা হয়তো নফল নামাজ। পরে ফাআন্নাহা আছে আমাদের কিতাবে, আপনাদের কিতাবে কি আছে বলেন তো? ফাআতাম্মাহা আলা নিয়াতিত হ্যাঁ, তাতাওউই। ফাআতাম্মাহা হবে, ফাআতাম্মাহা আলা নিয়াতিত তাতাওউই, অতঃপর সে নফলের নিয়তেই নামাজটা পূর্ণ করলো। তাহলে আজজাআতুহু আনিল মাকতুবা, তাহলে ফরজ নামাজ হিসেবেই ওই নামাজটা আদায় হয়ে যাবে। দেখেন যখন শুরু করছিল তখন ফরজের নিয়তেই শুরু করছিল, পরবর্তীতে নামাজের মধ্যবর্তী সময়ে এসে তার মনে হইলো যে হয়তো আমি নফল নামাজ পড়তেছি, পরে সে নফলের নিয়তেই নামাজটা শেষ করছে। তাহলে এই ক্ষেত্রে ওই ফরজ নামাজটাই তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কেন? কারণ নামাজের শুরুতে তার ফরজ নামাজের নিয়ত ছিল, আর ওই নিয়তটাই যথেষ্ট। উস্তাদ জি, জি, 6 প্রকার কিতাব থেকে দলিল দেওয়া নিষেধ, এটা আমরা পড়ছি উসুল ইফতা ওয়া আদাবুর মধ্যে। তো ওখানে বেনায়া আর এই যে কোনিয়া এই কিতাবগুলোর নাম আছে, আবার এগুলা দিয়ে এখানে হাওয়ালা আসে, এটা তো বুঝতেছি না হুজুর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বিষয় বলছেন যে আমরা আমাদের এই কিতাবের মধ্যে বিভিন্ন সময় যে যে কুনিয়া তারপরে বিনায়া এগুলোর যে নাম এখানে পড়া হয়, তো এটা আপনি বলেন আল আশবা ওয়ান নাজার এটা ফতোয়ার কিতাব কিনা? যেহেতু ওইটা তো হলো গুরুত্ব মানে অন্য কারণে, আর এগুলো হচ্ছে জয়ীফ, মানে জয়ীফ রেওয়ায়াত বর্ণনা একত্রিত হয়েছে এই কুনিয়া আর এই যে বেনায়া, এটা এখানে হুম, জয়ীফ রেওয়ায়াত গুলো বর্ণনা করা আছে, মানে হুম, ইল্লত। শুনেন, আর হ্যাঁ ঠিক আছে, তো হচ্ছে আপনার সহি কিতাব, কিন্তু বুঝতে মুশকিল, এই জন্য ওটা তো ব্যাপারটা ভিন্ন। হ্যাঁ সেটাই বলতেছি যে জি আপনাদের যে কিতাবটা আল আশবা ওয়ান নাজায়ের, হ্যাঁ এটা কিন্তু ফতোয়ার কিতাব না, এটা কিন্তু উসুলের কিতাব। এই জি বিষয়টা জি আপনি বুঝতে হবে, হ্যাঁ। আর এখানে যে উসুলগুলো বলা হইতেছে, তো এগুলোর মানে সমর্থনে এগুলো বিস্তারিতভাবে বোঝানোর জন্য বিভিন্ন মাসলা উল্লেখ করে ওই উসুলটাকে ওয়াজাহাত করা হইতেছে, বুঝছেন? এখানে কিন্তু ফতোয়া দেওয়া হইতেছে না। এখন জি এখানে ওই সমস্ত কিতাব থেকে যে জুজি মাসলাগুলো মানে নেওয়া হইতেছে, হ্যাঁ, এই সমস্ত মাসলা যদি অন্যান্য নির্ভরযোগ্য কিতাবের সহায়ক হয় এবং অন্যান্য নির্ভরযোগ্য কিতাব থেকে যদি তার সমর্থন পাওয়া যায়, তাহলে তো ফতোয়া দিতে কোনো অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা। জি হ্যাঁ, বিষয়টা এরকম যে ওইখান থেকে যে মানে জুজি মাসলা আইনা এই উসুলগুলোকে ওয়াজাহাত করা হইতেছে, এতে কোনো সমস্যা নাই। এখন দেখতে হবে যে এই জুজি মাসলাগুলো অন্যান্য ফতোয়ার কিতাবেও কি আছে, নির্ভরযোগ্য কিতাবেও কি আছে? যদি থাকে তাহলে সেই ভিত্তিতে আপনি ফতোয়া দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর যদি এমন হয় যে এটা এই কিতাবের মধ্যেই মানে বিনায়া এবং কুনিয়া এই কিতাবের মধ্যেই আছে, অন্য কোনো কিতাবে এর সমর্থন পাওয়া যায় না, তাহলে ফতোয়া দিবেন না। কিন্তু এখানে আনা হইছে কেন? ওই উসুলকে ওয়াজাহাত করার জন্য। বিষয়টা ক্লিয়ার? জি হুজুর। জি ওস্তাদ জি। জি। ওয়ামিনাল গারিব
মাহফিল মুজতাবা। এখন বলা হইতেছে যে মুজতাবা কিতাবের মধ্যে যে আলোচনাটা আছে, তো এই আলোচনাটা অত্যন্ত বিরল মনে হয়। মিনাল গরিব মাহফিল মুজতাবা, এই মুজতাবা কিতাবের মধ্যে যে আলোচনাটা আছে এই আলোচনাটা অত্যন্ত বিরল মনে হয়, অর্থাৎ এই আলোচনাটা গ্রহণযোগ্য না। কি আছে সেখানে? সেখানে এভাবে আছে যে ওয়ালা বুদ্দা মিন নিয়াতিল ইবাদা, যে আবাদতের ক্ষেত্রে ওই আবাদতের নিয়ত এটা আবশ্যক হবে। আর আবাদতের নিয়তটা কিরূপ করতে হবে? ওয়াহিয়া আত-তাদালদুলু ওয়াল খুদুউ আলা আবলাগিল বুজুহি। আবাদতের নিয়ত কিভাবে করতে হবে? যে আল্লাহ তাআলার সামনে সর্বোচ্চ পর্যায়ের বিনয় ও হীনতা প্রকাশ করা। আলা আবলাগিল বুজু মানে সর্বোচ্চ পর্যায়ের, আত-তাদালদুল ওয়াল খুদু বিনয় ও হীনতা। তো সর্বোচ্চ পর্যায়ের বিনয় এবং হীনতা প্রকাশ করা, এটা হলো ইবাদতের নিয়ত। আচ্ছা, ওয়া নিয়াতি তাআতি, এমনি ভাবে ওই আনুগত্যের নিয়ত এটাও এখানে করতে হবে ইবাদতের ক্ষেত্রে। ওই ইবাদতের নিয়ত যেরকম করতে হবে, ওয়া নিয়াতি তাআতি, এমনি ভাবে ওই আনুগত্যের নিয়ত এটাও করতে হবে। আর আনুগত্যের নিয়ত এটার ধরন কি হবে? ওয়াহিয়া ফিআলু মা আরাদাহুল্লাহু তাআলা মিনহু। আনুগত্যের নিয়ত কিভাবে করবে? সেটা হইল ফিআলু মা, ওই জিনিস সম্পাদনের নিয়ত করা, আরাদাল্লাহু তাআলা মিনহু, যা আল্লাহ তাআলা তার কাছ থেকে চেয়েছেন, যা আল্লাহ তাআলা তার কাছ থেকে সম্পাদনের বিষয়টা চেয়েছেন ওইটা সম্পাদন করার নিয়ত করা। আর কি? ওয়া নিয়াতিল কুরবাতি, এমনি ভাবে কুরবতের নিয়ত করা, এটাও আবশ্যক। মানে কুরবতেরও নিয়ত করতে হবে। সেটা কি? সেটা হইল যে ওয়াহিয়া তলাবুস সাওয়াব বিল মাশাক্কাতি ফি ফিআলিহা, সেটা হইল যে ওই কর্মটা সম্পাদনে যে কষ্ট করা হয় সেই কষ্ট করে সওয়াব অর্জন করা। তলাবুস সাওয়াব, সওয়াব অর্জন করা, বিল মাশাক্কাতি কষ্ট করে, ফি ফিআলিহা ওই কর্মটি সম্পাদনে, মানে যে কর্মটি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন ওই কর্মটি সম্পাদনে যে কষ্ট হয় এই কষ্টকে স্বীকার করে, কষ্টকে সহ্য করে সওয়াব অর্জন করা, এরকম কুরবতের নিয়ত থাকতে হবে। ওয়ায়ানবি আন্নাহু ইয়াফআলুহা মাসলাহাতান লাহু ফি দীনিহি, এমনি ভাবে এই নিয়ত সে করবে। দেখেন কতগুলো নিয়ত করতে হবে। ওয়ায়ানবি, এই নিয়ত করবে, আন্নাহু ইয়াফআলুহা, যে সে উদাহরণস্বরূপ নামাজটা পড়তেছে, মাসলাহাতান লাহু ফি দীনিহি, তার ওই দ্বীনি মাসলাহাত তথা দ্বীনি কল্যাণের জন্য সেই নামাজটা আদায় করতেছে, এরকম নিয়ত করবে। আচ্ছা, আর কি নিয়ত করবে? এবং বিআন ইয়াকুনা আকরাবা ইলা মা ওয়াজাবা ইনদাহু আকলান মিনাল ফাইল ওয়া আদাইল আমানা, এবং এরকম নিয়ত করবে যে এই আমানত আদায় করা এবং তার নিকট জ্ঞানগতভাবে যেই কাজটা করা ওয়াজিব, তো ওই কাজটার সে নিকটবর্তী, সবচেয়ে নিকটবর্তী হচ্ছে, এই নিয়ত তার করতে হবে। একটা হলো যে আমানত আদায়, আরেকটা হইল তার নিকট জ্ঞানগতভাবে যেই ফেলটা, যেই কর্মটা আবশ্যক ওই কর্মটার সে সবচেয়ে নিকটবর্তী হচ্ছে, এরকম নিয়ত করবে। এরকম ভাবে ওয়া আবাদা আম্মা হুররিমা আলাইহি মিনাজ জুলুম ওয়া কুফরানি নি'মা, এমনি ভাবে সে সবচেয়ে দূরবর্তী হচ্ছে ওই কর্ম থেকে যা আল্লাহ তাআলা তার উপরে হারাম করেছেন, যেরকম জুলুম করা, এমনি ভাবে নিয়ামতের অস্বীকৃতি করা, নিয়ামতের নাফরমানি করা। তো এগুলো থেকে সে সবচেয়ে দূরবর্তী অবস্থান করতেছে, এরকম নিয়ত তার করতে হবে। তো এই যে বিষয়গুলো যে বলা হইলো, তো এগুলো হইলো ওই যে মুজতাবার মধ্যে এই বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে। আর এগুলো এই বিরল তথা এগুলো আনকমন কথা, এগুলোর উপরে ফতোয়া না। ثم هذه النيات من أول الصلاة إلى آخرها خصوصا عند الانتقال من ركن إلى ركن فلا بد من نية العبادة في كل ركن, এমনি ভাবে ثم هذه النيات,
এই যে এই সমস্ত যে নিয়ত, এতক্ষণ পর্যন্ত যে নিয়তগুলো বলা হয়েছে, এগুলো মিন আউয়ালিস সালাত ইলা আখিরিহা, নামাজের শুরু থেকে একেবারে লাস্ট পর্যন্ত এই নিয়তগুলো থাকতে হবে। খুসুসান ইনদাল ইন্তিকাল মিন রুকনিন ইলা রুকনিন, বিশেষ করে এক রুকুন থেকে অন্য রুকুনে স্থানান্তরিত হওয়ার সময় এই নিয়তগুলো থাকতে হবে। ফালা বুদ্দা মিন নিয়াতিল ইবাদা ফি কুল্লি রুকনিন, সুতরাং প্রত্যেকটা রুকুনের মধ্যে ইবাদতের নিয়ত থাকা এটা আবশ্যক। এটা মুস্তাবা, এই কিতাবের মধ্যে উল্লেখ আছে, এটার উপরে ফতোয়া না। ওয়ান নাফলু কাল ফারদি ফিহা, এখন বলা হইতেছে যে নফল নামাজ নিয়তের ক্ষেত্রে ফরজের মতো। নফল নামাজ নিয়তের ক্ষেত্রে ফরজের মতো, অর্থাৎ ফরজের ক্ষেত্রে যেরকম ভাবে শুরুতে নিয়ত থাকতে হয়, নফলের ক্ষেত্রেও শুরুতে নিয়ত থাকতে হবে। ইল্লা ফি ওয়াজহিন ওয়াহিদিন, তবে একটা বিষয়ের ক্ষেত্রে নফল এবং ফরজের মধ্যে পার্থক্য আছে। কি সেটা? ওয়াহুয়া আইয়ান বিয়া ফিন নওয়াফিল আন্নাহা লুৎফুন ফিল ফারাইজ ওয়া তাসহীলুন লাহা, সেটা হইল যে নওয়াফিলের ক্ষেত্রে বান্দা নিয়ত করবে যে এই নফলগুলো, এগুলো এই ফরজ নামাজের পরিপূরক এবং ফরজ নামাজের সহায়ক, এটা মনে করবে। আন্নাহা লুৎফুন ফিল ফারাইজ, যেগুলো ফরজ নামাজের পরিপূরক, ওয়া তাসহীলুন লাহা, এবং তার সহায়ক, এরকম নিয়ত করবে। والحاصل أن المذهب المعتمد أن العبادة التي هي ذات أفعال يكتفي بالنية في أولها ولا يحتاج إليها في كل فعل اكتفاء بانسحابها عليها। والحاصل আর সার কথা হইল এই, আন্নাল মাযহাব আল মু'তামাদ, নির্ভরযোগ্য মাযহাব হইল আন্নাল ইবাদাত আল্লাতী হিয়া যাতু আফআলিন, যে ওই সকল ইবাদত যেগুলো কর্ম বিশিষ্ট। আন্নাল ইবাদাত আল্লাতী, ওই সমস্ত ইবাদত, হিয়া যাতু আফআলিন, যেগুলো নাকি কর্ম বিশিষ্ট, মানে যে সমস্ত ইবাদতের মধ্যে কর্ম আছে। রোজার মধ্যে তো কর্ম নাই, কিন্তু নামাজের মধ্যে কর্ম আছে। তো এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে ইয়াকতাফি বিনিয়াতি ফি আউয়ালিহা, সেগুলোর এই শুরুতে নিয়ত করে নেওয়াই যথেষ্ট। ইয়াকতাফি বিনিয়া ফি আউয়ালিহা, এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে শুরুতে নিয়ত করে নেওয়াটাই যথেষ্ট। ওয়ালা ইয়াহতাজু ইলাইহা ফি কুল্লি ফি'লিন, এর প্রত্যেকটি ফেল তথা কর্মের মধ্যে নিয়তের প্রয়োজন নেই। লা ইয়াহতাজু ইলাইহা ফি কুল্লি ফি'লিন, এর প্রত্যেকটি ফেল তথা কর্মের মধ্যে নিয়তের প্রয়োজন নেই। কেন? ইকতিফাআন, অর্থাৎ এই যথেষ্ট মনে করে, বিনসিহাবিহা আলাইহা, এই কর্মের শুরুতে যে নিয়ত করা হয়েছে ওই নিয়ত পরিবেষ্টন করে ফেলেছে, এরকম ধারণা করে ওই প্রথম যে নিয়তটা ওইটাই যথেষ্ট হবে। তো ইকতিফাআন, এটার অর্থ হলো যথেষ্ট মনে করে, বিনসিহাবিহা আলাইহা, ওই যে কর্মের শুরুর উপর যে নিয়ত ছিল ওই নিয়ত পরিবেষ্টন করার কারণে, মানে ওই নিয়ত পরবর্তী যত রুকুন পাওয়া গেছে সমস্ত রুকুনকেই সে পরিবেষ্টন করে ফেলেছে। তো এই কথাকে যথেষ্ট মনে করে, যথেষ্ট জ্ঞান করে বলা হয়েছে যে ওই ইবাদতের শুরুতে শুধু নিয়ত থাকলেই হবে, ইবাদতের পরবর্তী যত ধাপ আছে এই ধাপের ক্ষেত্রে নিয়ত এটা জরুরি না। ইল্লা ইদা নাওয়া বিবাজিল আফআল গায়রা মা উযিআ লাহু, হ্যাঁ, তবে যদি সে ওই কর্মের কিছু অংশের দ্বারা সে ওই ইবাদত যেই উদ্দেশ্যে মানে অনুমোদন করা হয়েছে ওই উদ্দেশ্য ব্যতীত অন্য কিছু নিয়ত করে, তাহলে সেই ক্ষেত্রে আবার প্রত্যেকটা ফেলের ক্ষেত্রেই তার নিয়ত থাকতে হবে। তো এটার উদাহরণ কেমন? যেমন একটা ওই ইবাদতের কিছু অংশের ক্ষেত্রে সে এই ইবাদত যে উদ্দেশ্যে অনুমোদন করা হয়েছে এটার বিপরীত নিয়ত, এটা কেমন? ক্বালু, মাশায়েখগণ এটার একটা উদাহরণ পেশ করেছেন, লাউ তাফা তালিবান লিগারিমিন লা ইউজজিউহু। দেখেন উলামায়ে কেরাম বলছেন কোন ব্যক্তি যদি তার ঋণ দাতা, ঋণ গ্রহীতা, তো তাকে তালাশ করার জন্য সে যদি তওয়াফ করে তাহলে এটা যথেষ্ট হবে না। ওয়ালাউ ওয়াকাফা কাযালিক বিআরাফাতিন আজযাহু, আর যদি এই উদ্দেশ্যে সে আরাফায় অবস্থান করে তাহলে যথেষ্ট হয়ে যাবে।
ওয়াকাদ্দামনাহু, আর এটার মানে মূল কারণ এটা আমরা ইতিপূর্বে উল্লেখ করে আসছি। এখানে এই কারণটা বিস্তারিতভাবে বলতেছেন যে কোনো ব্যক্তি যদি এই ঋণ গ্রহীতাকে তালাশ করার নিয়তে তওয়াফ করে তাহলে তওয়াফ হবে না, কিন্তু যদি সে উকুফে আরাফা করে ঋণ গ্রহীতাকে তালাশ করার জন্য, তাহলে উকুফে আরাফা জায়েজ হয়ে যাবে। তো এটার মূল কারণ কি, এই দুইটার মধ্যে পার্থক্য কেন? ওয়াল ফারকু আন্না তাওয়াফ আহদু কুরবাতিন মুস্তাকিল্লাতিন। তো একটা ফরক হলো এই যে দেখেন তওয়াফ এটা স্বতন্ত্র একটা ইবাদতের চুক্তি, স্বতন্ত্র একটা ইবাদতের চুক্তি, বিখিলাফিল উকুফ, কিন্তু উকুফে আরাফা এটা স্বতন্ত্র ইবাদতের চুক্তি না। কি বললো কথাটা, যে দেখেন তওয়াফ যে আছে এটা কিন্তু সর্বাবস্থায় ইবাদত, অর্থাৎ আপনি যখনই তওয়াফ করবেন তখনই এটা ইবাদত বলে গণ্য হবে। কিন্তু উকুফে আরাফা বিষয়টা এরকম না, বরং উকুফে আরাফা এটা নির্দিষ্ট সময় এটা ইবাদত হয়। অন্য সময় যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু সওয়াব হবে না। তো উকুফে আরাফা সুনির্দিষ্ট সময় যদি বসেন তখন সওয়াব হবে, আর সুনির্দিষ্ট সময় ব্যতীত অন্য সময় বসলে সওয়াব হয় না। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে এই দুইটার মধ্যে পার্থক্য হয়ে গেল। তওয়াফ তো সর্বাবস্থায় ইবাদত, চাই আপনি রাত্রে করেন দিনে করেন, চাই আপনি হজের মৌসুমে করেন চাই উমরার সময় করেন, যে সময়ই করেন না কেন ওইটা ইবাদত। কিন্তু উকুফে আরাফা এমন না, উকুফে আরাফা সুনির্দিষ্ট সময়ের মধ্যেই এটা ইবাদত হয়, অন্য সময় এটা ইবাদত হয় না। ওয়াফাররাকা আয-যাইলাই বাইনাহুমা বিফারকিন আখার। আর আল্লামা যাইলাই রহমাতুল্লাহি আলাইহি এই দুইটা জিনিসের মধ্যে অন্য দৃষ্টিকোণ থেকে পার্থক্য করেছেন। সেটা হলো ওয়াহুয়া আন্না নিয়া ইনদাল ইহরাম। সেটা হলো যে যে দেখেন আন্না নিয়া ইনদাল ইহরাম, এহরামের সময় সে যে নিয়ত করেছে, এহরামের সময় সে যে নিয়ত করেছে তাজাম্মানাত জামিআ মা ইয়াফআলু ফিল ইহরাম। তো ওই নিয়তটা এহরামের মাধ্যমে যত কাজ করা হবে সমস্ত কাজকে অন্তর্ভুক্ত করে নিয়েছে। ফালা ইয়াহতাজু ইলা তাজদীদি নিয়তি। সুতরাং আর এই ক্ষেত্রে ওই নতুন করে নিয়ত করার প্রয়োজন পড়বে না। ওয়াত তাওয়াফ ইয়াকাউ বাদা তাহাল্লুল। আর তওয়াফ যে আছে এটা মূলত ওই হালাল হওয়ার পর তারপরে সম্পাদন করা হয়। যেমন মনে করেন ওই এহরাম বাইদা আপনি ওখানে গেলেন, যাওয়ার পরে আপনি মনে করেন এহরাম খোলার পরে তারপরে তওয়াফ করতে হয়। ওয়াফিল ইহরাম মিন ওয়াজহিন, আর মিন ওয়াজহিন এহরামের সাথেও তার সম্পর্ক আছে, এহরামের সাথেও তার এক ধরনের তুলনা আছে, অর্থাৎ সাদৃশ্যতা আছে। এই জন্য ফাস্তুরিতা ফিহি আসলুন নিয়াতি, এই জন্য তওয়াফের ক্ষেত্রে আসলে নিয়তের শর্তারোপ করা হয়। লা তাইনুল জিহাতি, অর্থাৎ দিক নির্ধারণ করতে হয় না, দিক নির্ধারণ করা এটা আবশ্যক না, শুধুমাত্র মৌলিক যে নিয়ত ওই নিয়তটা শর্ত আরোপ করা হয়। তাহলে এই দৃষ্টিকোণ থেকে তওয়াফ এবং উকুফে আরাফার মধ্যে পার্থক্য হইল। যে দেখেন উকুফে আরাফার ক্ষেত্রে বিষয়টা বলা হইলো যে ওখানে তো এহরামের সময় সে নিয়ত করেছিল, আর এই নিয়তটা এহরামের মাধ্যমে যত কাজ করা হয় সমস্ত কাজকে অন্তর্ভুক্ত করে। সুতরাং সেই ক্ষেত্রে ওই আলাদা নিয়তের প্রয়োজন নেই, নতুন নিয়তের প্রয়োজন নেই। কিন্তু তওয়াফ এটা হালাল হওয়ার পর তারপরে এটা করা হয়। আর এহরামের সঙ্গে তার এক ধরনের সাদৃশ্যতা আছে, এই জন্য আসলি নিয়ত এটা শর্ত করা হয়। লা তাইনুল জিহা, নিয়তের দিক নির্ধারণ করা এটা শর্ত আরোপ করা হয় না। وقالوا لو طاف بنية التطوع في أيام النحر وقع عن الفرض। এখন বলতেছেন উলামায়ে কেরাম মাশায়েখগণ বলেন লাউ তাওয়াফা বিনিয়াতি তাতাওয়ু, কোন ব্যক্তি যদি তাতাওয়ু এর নিয়তে অর্থাৎ নফলের নিয়তে যদি কোনো ব্যক্তি তওয়াফ করে ফি আইয়ামিন নাহার, কুরবানির দিনগুলোতে, ওয়াকা আনিল ফারজি, তাহলে ফরজ থেকে আদায় হয়ে যাবে। ওয়ালাউ তাওয়াফা বাদামা হাল্লা আন নাফরু, আর যদি হালাল হওয়ার পর তারপরে তওয়াফ করে, ওয়া নাওয়া আত-তাতাওয়া, এবং সে ওই নফল তওয়াফের নিয়ত করে, আজজাহু আনিস সাদরি, তাহলে সেই ক্ষেত্রে এটা ওই যে প্রথম যে তওয়াফ ওই তওয়াফ থেকে আদায় হয়ে যাবে। অর্থাৎ ওই যে তওয়াফে কুদুম যেটাকে বলা হয়, আসার পরে যে তওয়াফ করে ওই তওয়াফটা আদায় হয়ে যাবে।
কামা ফি ফাতহিল কাদির ওয়া হুয়া মাবনিয়ুন আলা আন্না নিয়াতাল ইবাদা তানসাহিবু আলা আরকানিহা ওয়াস্তুফিদা মিনহু আন্না নিয়াতাত তাতাওয়ু ফি বাযিল আরকান লা তুবতিলুহু। তো এই যে এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করা হইল, মাবনিয়ুন, এগুলো ভিত্তি হইল আলা আন্না নিয়া তানসাহিবু আলা আরকানিহা, যে আবাদতের নিয়ত তথা আবাদতের শুরুতে আবাদতের যে নিয়ত করা হইল, এই নিয়ত এটা আবাদতের অন্যান্য অংশগুলোকে পরিবেষ্টন করবে নাকি পরিবেষ্টন করবে না, এটার উপর মূলত ন্যস্ত। ওয়াস্তুফিদা মিনহু, এবং এই উসুল থেকে এই একটা মাসলা উদ্ঘাটন করা হয়, আন্না নিয়াতাত তাতাওয়ু ফি বাযিল আরকান লা তুবতিলুহু, যে দেখেন কতক রুকুনের ক্ষেত্রে, অর্থাৎ হজের ক্ষেত্রে আপনি দেখেন, হজের কতক রুকুনের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি তাতাওয়ু এর নিয়ত করে তাহলে লা তুবতিলুহু, তাহলে হজ বাতিল হবে না। কেন? কারণ ওই যে এহরামের সময় যে সে নিয়ত করেছে, ওই নিয়তটাই পরবর্তী যত রুকুন আছে সমস্ত রুকুনকে পরিবেষ্টন করে ফেলেছে। এই জন্য ওই হজ শুরু করার পরে পরবর্তী কোনো ফরজ এবাদতের ক্ষেত্রে যদি সে নফল নিয়ত করে, এই নিয়তের কারণে তার হজ বাতিল হবে না। যেরকম ভাবে নামাজের ক্ষেত্রে বলা হয়েছিল যে ফরজ নামাজের নিয়তে সে নামাজ শুরু করে দিয়েছে, পরবর্তীতে অন্যান্য রুকুন আদায় করার সময় সে নফলের নিয়ত করছে, তাহলে এই ক্ষেত্রে তার এই ফরজটা আদায় হয়ে যাবে। এমনি ভাবে হজের ক্ষেত্রেও ওয়াফিল কুনিয়া ওয়া ইন তাআম্মাদা আল্লা ইয়ানবিয়া আল ইবাদা বিবাযি মা ইয়াফআলুহু মিনাস সালাত লা ইয়াস্তাহিক্কু আস-সাওয়াব। এখন বলা হইতেছে ওয়া ইন তাআম্মাদা, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এরকম নিয়ত করে কি আল্লাহ ইয়ানবিয়া আল ইবাদাতা বিবাযি মা ইয়াফআলুহু মিনাস সালাত, এই যে নামাজের যে সমস্ত কাজ আছে এই সমস্ত কাজের মধ্য থেকে কোনো একটা অংশের ক্ষেত্রে সে যদি ইবাদতের নিয়ত না করে, লা ইয়াস্তাহিক্কু আস-সাওয়াব, তাহলে ওই অংশটুকুর যে সওয়াব বরাদ্দ আছে এই সওয়াবের সে অধিকারী হবে না। তুম্মা ইন কানা যালিকা ফি'লান লা তাতিম্মু আল ইবাদা বিদুনিহি ফাসাদাত ওয়া ইল্লা ফালা ফাকাদ আসাআ। আচ্ছা, এখন বলা হইতেছে যে তুম্মা ইন কানা যালিকা ফি'লান, অতঃপর যদি তা এমন কর্ম হয় যা ছাড়া ইবাদত পরিপূর্ণ হয় না, ওয়াইন তুম্মা ইন কানা যালিকা ফি'লান লা তাতিম্মু আল ইবাদা বিদুনিহি, যদি মনে করেন কাজটা এরকম হয় লা তাতিম্মু আল ইবাদাত বিদুনিহি, যেটা ছাড়া ইবাদত পরিপূর্ণ হয় না, তাহলে ফাসাদাত। অর্থাৎ বলা হইতেছে কোনো একটা আমল শুরু করার পরে এরপরে ইবাদতের কোনো একটা রুকুনের ক্ষেত্রে সে ইবাদতের নিয়তি করে নাই, ইচ্ছাকৃতভাবে ইবাদতের নিয়তি করে নাই। তো এখন দেখতে হবে যে ওই অংশটা এটা কি ইবাদতের অবিচ্ছেদ্য অংশ, যে এটা বাদ দিলেও এই ইবাদতটা হবে না এরকম, নাকি এরকম যে ওই অংশটা বাদ দিলেও ইবাদত হবে। যদি এমন হয় যে ওই অংশটা বাদ দিলেও ইবাদত হবে, যেরকম মানে মনে করেন ওই সেজদার মধ্যে তাসবিহ পাঠ করে নাই, তো সেজদার মধ্যে তাসবিহ পাঠ এটা তো সুন্নত, এটা না করলেও নামাজ হবে। তো এরূপ ক্ষেত্রে যদি তাসবিহ পাঠ না করে তাহলে সে সওয়াব থেকে বঞ্চিত হইল। আর যদি এমন হয় যে ওই কাজটা এমন যে এই কাজটা ব্যতীত ইবাদতই পূর্ণ হবে না, যেমন সেজদা করা, এটা তো নামাজের অত্যাবশ্যক একটা রুকুন, সুতরাং এই সেজদার ক্ষেত্রে যদি সে ইবাদতের নিয়তি না করে তাহলে ফাসাদাত, নামাজ ফাসাদ হয়ে যাবে। ওয়া ইল্লা ফালা, অন্যথায় নয়। অন্যথায় মানে যে যদি ইবাদতটার ওই অংশটুকু এমন হয় যে অবিচ্ছেদ্য অংশ না, বরং এটা আলাদা করলেও কোনো সমস্যা নেই, তাহলে সেই ক্ষেত্রে নামাজ ফাসাদ হবে না, ওয়াকাদ আসা, কিন্তু সে গুনাহগার হবে। আত-তাসি', নবম বহস, ফি মাহাল্লিহা, ইবাদতের যে মহল, নিয়তের যে মহল, এই নিয়তের মহল প্রসঙ্গে, নিয়তের মহল প্রসঙ্গে। তো আমরা তো সবাই জানি যে নিয়তের মহল হইল অন্তর, হৃদয়। তো এখন কোনো ব্যক্তি যদি এই তালাফুজ করে, অন্তরে যদি না থাকে, তালাফুজ করে, তাহলে এটা যথেষ্ট হবে কিনা? আবার অনেক সময় তালাফুজ একটা করলো আর নিয়ত আরেকটা করলো, তাহলে সেই ক্ষেত্রে কোনটা গ্রহণযোগ্য হবে? তো বলা হইতেছে মাহাল্লুহা আল কালবু ফি কুল্লি মাউজাইন, ফি কুল্লি মাউজাইন, সর্বক্ষেত্রে নিয়তের মহল হলো কলব। মাহাল্লুহা আল কলব
ফি কুল্লি মাওজাইন, প্রত্যেকটি ক্ষেত্রে অর্থাৎ ইবাদতের প্রত্যেকটি ক্ষেত্রে নিয়তের মহল হইল কলব। ওয়া কদ্দামনা হাকীকাতাহা, আর এই নিয়তের যে হাকিকত এই সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করে এসেছি। তো হা হুনা আসলানে, এখানে দুইটা ফায়দা উল্লেখ করা হবে, দুইটা মূলনীতি উল্লেখ করা হবে। একটা হলো আল আউয়াল আন্নাহু লা ইয়াকফি আত-তালাফফুজ বিল লিসান দুনাহু, একটা হলো যে অন্তরের ইচ্ছা ব্যতীত মৌখিক উচ্চারণ যথেষ্ট হবে না। দেখেন যে আন্নাহু লা ইয়াকফি আত-তালাফফুজ বিল লিসান, এই যে মৌখিক যে উচ্চারণ এটা যথেষ্ট হবে না, দুনাহু মানে অন্তরের ইচ্ছা ব্যতীত, অন্তরের ইচ্ছা ব্যতীত শুধুমাত্র মৌখিক যে উচ্চারণ এটা যথেষ্ট হবে না। অর্থাৎ প্রথমে আপনার নিয়ত করতে হবে, অর্থাৎ অন্তরে ইচ্ছা, ইরাদা, পরিকল্পনা এবং ধ্যান ধারণা এগুলো আপনার আনতে হবে, এটা হলো মূল বিষয়। ওয়াফিল কুনিয়াতি ওয়াল মুজতাবা ওয়ামান লা ইয়াকদিরু আন ইউহদিরা কলবাহু লিয়ানবিয়া বিকলবিহি আও ইয়াশুক্কু ফিন নিয়া ইয়াকফিহি আত-তাকাল্লুম বিলিসানিহি। এখন এই যে কুনিয়া এবং মুস্তাবা এই সমস্ত কিতাবের এই মাসরাটা আছে যে ওয়ামান লা ইয়াকদিরু আন ইউহদিরা কলবাহু, কোন ব্যক্তি যদি তার অন্তরকে উপস্থিত করতে সক্ষম না হয়, কোন ব্যক্তি যদি তার অন্তরকে উপস্থিত করতে সক্ষম না হয়, কেন? লিয়ান বিকলবিহি, যে তার অন্তর দিয়ে সে নিয়ত করবে, এই জন্য তার নিয়তকে সে উপস্থিত করতে পারে না, সক্ষম না। কিছু কিছু মানুষ আছে না যে ওয়াসওয়াসার রোগী, একটা চিন্তা করে তো আরেকটা চিন্তা আইসা মাথায় ভিড় করতে থাকে, একটা মনে থাকে আরেকটা উচ্চারণে আসে, উচ্চারণ করতে চায় একটা মনের মধ্যে আসে আরেকটা। এই ধরনের ওয়াসওয়াসার রোগী যারা আছে তারা কিন্তু ওই কোনো একটা বিষয়ের ক্ষেত্রে তার অন্তরকে পরিপূর্ণ স্থির করতে পারে না, উপস্থিত করতে পারে না। তো লিয়ানবিয়া বিকলবিহি, যে সে তার অন্তর দিয়ে নামাজের নিয়ত করবে, এই জন্য নামাজকে সে স্থির করতে পারে না। আও ইয়াশুক্কু ফিন নিয়াতি, অথবা সে নিয়তের ব্যাপারে দুদুল্যমান, নিয়তের ব্যাপারে সে সন্দিহান। এরকম যদি ওয়াসওয়াসার রোগী কেউ হয়, বা এই ধরনের ওয়াসওয়াসার রোগী বললে হয়তো সে রাগ করবে, তো ওয়াসওয়াসার রোগী না, বা এই পর্যায়ের যদি কেউ হয়, তাহলে ইয়াকফিহি আত-তাকাল্লুম বিলিসানিহি, তাহলে মৌখিক উচ্চারণ তার জন্য যথেষ্ট হবে। লিআন্নাহু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কেননা আল্লাহ তাআলা তো প্রত্যেক বান্দাকে তার সাধ্যমতো নির্দেশনা দিয়ে থাকেন, এর চেয়ে বেশি না। এখন সে তো নামাজের জন্য তার দিলকে উপস্থিতি করতে পারতেছে না এবং নিয়তের ক্ষেত্রে সে সন্দিহান, এই জন্য তার জন্য উচিত হইল সে মৌখিকভাবেও তালাফুজ করবে। এই যে আমরা এই কথাটা যে বলি যে মুখে তালাফুজ করা ভালো, এটা কাদের জন্য? এই যে তাদের জন্য যারা নিয়তকে উপস্থিত করতে পারে না। সাধারণ মানুষ তারা নিয়ত করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলে, তো এই জন্য তালাফুজ করে নেওয়া এটা ভালো বলা হয়। থুম্মা ক্বালা ফিহা, এরপরে ওই যে ওই কিতাবের মধ্যে এটাও উল্লেখ করা হয়েছে যে ওয়ালা ইউআখাযু বিন্নিয়াতি হালা সাহবিহি, ব্যক্তির ভুল অবস্থায় করা নিয়ত, এই নিয়তের কারণে তাকে দরপাকড় করা হবে না। ভুলের অবস্থায় একটা নিয়ত করে ফেলছি, তো ওই নিয়তের কারণে তাকে দরপাকড় করা হবে না। লিআন্না মা ইয়াফআলুহু মিনাস সালাত ফিমা ইয়াসহু মাফুউন আনহু, কেননা নামাজের যে সমস্ত কাজ সে করতেছে, ফিমা ইয়াসহু যেগুলোর ক্ষেত্রে সে ভুল করে ফেলে, মাফুউন আনহু সেটা ক্ষমাযোগ্য, অর্থাৎ সেটা আল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে দেখেন। ওয়া সালাতুহু মুজজিআ, আর তার নামাজ যথেষ্ট হয়ে যায়। ওয়া ইল্লাম ইয়াস্তাহিক্কা বিহা থাওয়াবান, যদিও নাকি ওই ভুল বশত যে কাজটা করতেছে এটার কারণে সে কোনো সওয়াব পায় না, কিন্তু তার নামাজটা জায়েজ হয়ে যায়। ওয়া মিন ফুরুই হাদাল আসল, আর এই মূলনীতির একটা শাখাগত মাসলা হলো এই, আন্নাহু লা ইখতালাফা লিসান ওয়াল কলব ওয়াল মু'তাবার মা ফিল কলব, যে কখনো যদি নিয়ত করতে গিয়া আপনি নিয়ত করলেন আবার তালাফুজও করলেন, এখন এই দুইটার মধ্যে দ্বন্দ্ব লাগছে, আপনি মৌখিক উচ্চারণ করছেন জোহরের নামাজ আর আপনার নিয়তে আছে আসরের নামাজ, এরকম যদি মৌখিক উচ্চারণ আর নিয়ত এই দুইটার মধ্যে যদি ঝগড়া লাগে, ফাল মু'তাবার মা ফিল কলব, তাহলে অন্তরের মধ্যে যেটা আছে সেটাই গ্রহণযোগ্য হবে। ওয়া খারাজা আন হাদাল আসল আল ইয়ামিন, তবে এই মূলনীতি থেকে ওই যে কসম, ইয়ামিন,
এই মাসলাটা বের হয়ে যাবে। মানে ওই পূর্বের মূলনীতি অনুযায়ী আপনি ইয়ামিনের ভিত্তিতে কোনো হুকুম আরোপ করতে পারবেন না। কারণ ইয়ামিনের বিষয়টা সম্পূর্ণ বিপরীত। কারণ ইয়ামিনের ক্ষেত্রে বলা হয়েছে লাউ সাবাকা লিসানুহু ইলা লাফজিল ইয়ামিন বিলা কাসদিন। পরে আপনাদের কিতাবে কি আছে? লাউ সাবাকা লিসানুহু ইলা লাফজিল ইয়ামিন। إن إن عقدت الكفارة إن عقدت الكفارة আহ, এখানে ইন আকাদাতিল কাফারা। আপনাদের কিতাবে আছে, আপনাদের এখানে তো অনেকগুলো কিতাব আছে, তো ওইখানে কি আছে? ইন উকিদাত কাফারা নাকি অন্য কোনো অন্য জি إن না, ইন عقدت উকিদাতিল إن কাফারা عقدت মাকতাবাতুল হারাম। الكفارة إن عقدت الكفارة আচ্ছা ঠিক আছে। তো লাউ সাবাকা লিসানুহু ইলা লাফজিল ইয়ামিন, যদি তার উচ্চারণ এটা ইয়ামিন শব্দের দিকে আগে বেড়ে যায়, অর্থাৎ তার মুখ থেকে যদি ইয়ামিনের শব্দ বের হয়ে যায় বিলা কাসদিন, ইচ্ছা ব্যতীতই, তাহলে ইন আকাদাত আল কাফারা, এটা শুনেন, এটা ইন যে ভিন্ন আছে, এটা ভিন্ন হবে না, বুঝছেন? ভিন্ন না একসাথে একসাথে আছে জি একসাথে আছে একসাথে আছে একটা ওয়াসল। থেকে আমাদের কিতাবের মধ্যে ভিন্ন ভাবে আছে, বুঝছেন? এই জন্য না ওস্তাদ মিল জি আমাদের এখানে ওয়াসল আছে, ওয়াসল হ্যাঁ আমাদের এখানে একসাথেই আছে আর কি, একসাথে আছে। মিলিত জি জি, আমার এখানে না মানে ভিন্ন আছে, এই জন্য না বিষয়টা মানে কেমন লাগতেছে। আসলে হবে এক লফজে আছে, এক হ্যাঁ লফজে। হ্যাঁ হ্যাঁ এক লফজে। আমাদের এখানে ভিন্ন ভিন্ন, যে ইন পরে তারপর অকিদাত, আসলে ইন অকিদাত হবে না, ইন আকাদাত إن আল কাফারা। عقدت জি, ইন আকাদাত আল কাফারা, তাহলে কাফারা। জি 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 ইন আকাদাতিল তাহলে কাফারা। এই খেয়াল থেকে আর কি ওটা বলবো। হ্যাঁ 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 ইনফিয়াল থেকে, তখন কাফারা সংগঠিত হয়ে যাবে, অর্থাৎ ওই যে কাফারা যে ওয়াজিব হয় যে ইয়ামিন, সেই ইয়ামিনটা সংগঠিত হয়ে যাবে। অর্থাৎ এখানে তার ইচ্ছা নাই, কিন্তু জবান ওই ইয়ামিনের দিকে সবকত করেছে, অর্থাৎ জবানের মধ্যে ইয়ামিন শব্দটা আগে উচ্চারণ হয়ে গিয়েছে, তার নিয়ত নাই, কিন্তু এরপরেও ওই যে কাফারা ওয়াজিব হওয়ার যে ইয়ামিন, সেই ইয়ামিনটা সংগঠিত হবে। আও কাসাদাল হালাফা আলা শাইইন ফাসাবাকা লিসানুহু ইলা গায়রিহি, এমনি ভাবে কোনো ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট জিনিসের কসম করার ইচ্ছা করেছে, ফাসাবাকা লিসানুহু ইলা গায়রিহি, এরপরে তার জবান অন্য কোনো জিনিসের দিকে চলে গিয়েছে। যেমন সে হয়তো বলতে চাইছিল যে তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে এই হুকুম, পরে এই কথা বলতে চাইছে, তার মুখ দিয়ে বের হয়ে গেছে তুমি যদি পানাহার করো তাহলে এই হুকুম, এরকম। তাহলে ওই ক্ষেত্রেও কিন্তু ইয়ামিন সংগঠিত হয়ে যাবে। হাদা ফিল ইয়ামিন বিল্লাহি তাআলা, এটা ইয়ামিন বিল্লাহি তাআলার ক্ষেত্রে এই হুকুম, অর্থাৎ যে এখানে ওই তালাফুজ যেটা সেটাই বিবেচ্য হবে নিয়ত না থাকলেও। ওয়া আম্মা ফিত তালাক ওয়াল ইতাক ফায়াকাউ কাযাআন লা দিয়ানাতান, আর তালাক এবং ইতাকের ক্ষেত্রে যদি এই কাণ্ড ঘটে, অর্থাৎ তালাফুজ এক ধরনের আর নিয়ত আরেক ধরনের, তাহলে সেই ক্ষেত্রে ফায়াকাউ কাযাআন লা দিয়ানাতান, তাহলে তালাফুজটাই কাযাআন সংগঠিত হবে, দিয়ানাতান হয়তো তার নিয়ত যেটা সেটা ধর্তব্য হবে। অমিন ফুরুইহি, এমনি ভাবে এই উসুল থেকে আরেকটা শাখাগত মাসলা বের হয়, লাউ কাসাদা বিলফজিন গায়রি মা গায়রি মানাহু আশ-শারঈ, এমনি ভাবে কোনো ব্যক্তি যদি কোনো শব্দের মাধ্যমে এমন অর্থ উদ্দেশ্য নেয় যেটা ওই শব্দের শরঈ মানা নয়, কোনো ব্যক্তি যদি কোনো একটা শব্দ ব্যবহার করছে, ব্যবহার কইরা তারপরে ওই শব্দটার শরী যে মানা আছে ওইটা উদ্দেশ্য নেয়নি, অন্যটা উদ্দেশ্য নিছে, তাহলে একই হুকুম হবে, অর্থাৎ কাজাআন তার কথা সত্যায়ন করা হবে, কিন্তু দিয়ানাতান না, কাজাআন তার কথা সত্যায়ন করা হবে না, দিয়ানাতান সত্যায়ন করা হবে। যেমন মনে করেন একজন ব্যক্তি তার স্ত্রীকে বলল যে তল্লাকতু কি, আমি তোমাকে তালাক দিলাম, তো তালাকের শরী মানা তো হইল মানে বিবাহ বিচ্ছেদ, এখন সে বলতেছে না না এটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো বন্ধন মুক্ত করা, অর্থাৎ তোমাকে তোমার হাতটা রশি দিয়া বেঁধে রাখছিলাম, ওই বাঁধন থেকে তোমার হাতকে মুক্ত করলাম, এটা উদ্দেশ্য নিছে। তাহলে
কাজাআন তার কথা গ্রহণ করা হবে না, তবে দিয়ানাতান তার কথা গ্রহণ করা হবে। ওয়া আম্মা ইন কাসাদা মা'নান আখার কালাফজি তালাক, এই যে দেখেন, যদি সে অন্য অর্থ উদ্দেশ্য নেয়, মানে শরী মানা যেটা, এটা উদ্দেশ্য না, বরং অন্য কোনো কিছু যদি উদ্দেশ্য নেয়, কালাফজি তালাক, যেরকম ভাবে তালাক শব্দটি ইদা আরাদা বিহি আত-তালাক আন ওয়াসাকিন, যদি এই তালাক শব্দের মাধ্যমে সে বন্ধন থেকে মুক্ত করা এটা উদ্দেশ্য নেয়, বন্ধন মুক্ত করা এটা যদি উদ্দেশ্য নেয়, তাহলে লাম ইউকবাল কাজান, কাজান তাকে সত্যায়ন করা হবে না, ওয়ায়ুদাইয়ানু, তবে দিয়ানাতান তাকে সত্যায়ন করা হবে। وفي الخانية لو قال لعبده أنت حر وقال قصدت به عن عمل كذا لم يصدق قضاء। এমনি ভাবে ফতোয়া খানিয়ার মধ্যে এটাও আছে, কোনো ব্যক্তি যদি তার গোলামকে বলে আনতা হুররুন, তুমি স্বাধীন, ওয়াকালা, তো এই স্বাধীন শব্দ শোনার পরে গোলাম তো মহা খুশি যে আমি স্বাধীন হয়ে গেছি, এরপরে মালিক বলতেছে ওয়াকালা কাসাদতু বিহি আন আমালি কাদা, এটার দ্বারা আমার উদ্দেশ্য হইল যে অমুক কাজ থেকে আমি তোমাকে মুক্ত করলাম, তোমাকে স্বাধীন করলাম না, অমুক কাজ থেকে আমি তোমাকে মুক্ত করলাম। লাম ইউসাদ্দাক কাজাআন, যদি উনাকে দিয়ানাতান তাকে সত্যায়ন করা হবে, কিন্তু কাজাআন তাকে সত্যায়ন করা হবে না। কাজাআন বলা হবে যে তোমার গোলাম আজাদ হয়ে গেছে। এখন দেখেন একটা মাসলা, ওয়াকাদ হুকিয়া ফি শারহিল বাসিত, শারহে বাসিত গ্রন্থের মধ্যে একটা সুন্দর ঘটনা নকল করা হয়েছে, যে আন্না বাযাল উআস তালাবা মিনাল হাজিরিন শাইআন, যে কোন এক বক্তা শ্রোতাদের কাছে কিছু চাইলো, তো ফালাম ইউতুহু, কিন্তু তারা তা দিল না, তো না দেওয়ার কারণে ফাকালা মুতাযাজ্জিরান মিনহুম, তাদের প্রতি বিষণ্ণ হয়ে, মন খারাপ করে, তাদের প্রতি বিষণ্ণ হয়ে মন খারাপ করে বলতেছে তাল্লাকতুকুম সালাতান, শ্রোতাগণ তোমাদের সবাইকে 3 তালাক দিলাম। এতটুকু তো ঠিক আছে, পরে দেখেন কি বলে, ওয়াকানা যাওজাতুহু ফি, এমত অবস্থায় যে এই শ্রোতাদের মধ্যে তার স্ত্রীও ছিল, ওয়া হুয়া লা ইয়ালামু, আর বক্তা এটা জানতো না। ফাআফতা ইমামুল হারামাইন, এরপরে এই মাসলাটা ইমামুল হারামাইন যিনি, ওনার কাছে জানতে চাওয়া হয়েছে যে হুজুর এই মাসলাটা কেমন হবে, তার স্ত্রী কি তালাক হয়ে যাবে? তো ফাআফতা ইমামুল হারামাইন বিউকুইত তালাক, অতঃপর ইমামুল হারামাইন যিনি, তিনি এই বক্তার স্ত্রী মুতাল্লাকা হয়ে যাওয়ার ব্যাপারে ফতোয়া প্রদান করেছেন। এখানে দেখেন ইমামুল হারামাইন দুইজন, একজন হানাফি আর একজন শাফিঈ। তো বড় দুইজন মনীষীর উপাধি, উভয়ের উপাধি ছিল ইমামুল হারামাইন। তোর মধ্যে একজন হইলেন হানাফি আর অপরজন হইলেন শাফিঈ। হানাফি জনের নাম হইল আবুল মুজাফফর ইউসুফ আল কাজী আল জুরজানি, আর শাফি জনের নাম হইল আবুল মালি আব্দুল মালিক। ইমামুল হারামাইন দুইজন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব অনুসারী যিনি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি তালাক পতিত হওয়ার ফতোয়া দিয়েছেন। قال الغزالي وفي القلب منه شيء, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে এই ফতোয়ার ব্যাপারে আমার অন্তরের মধ্যে কিছুটা খটকা আছে। ওয়াফিল কলবি মিনহু শাইউন, এই ফতোয়ার ব্যাপারে আমার অন্তরের মধ্যে কিছুটা খটকা আছে, অর্থাৎ তিনি এই ফতোয়ার ব্যাপারে আপত্তি উত্থাপন করেছেন যে না, বিষয়টা এরকম না, অন্যরকম হতে পারে। কুলতু ইয়াতাখাররাজু আলা মা ফি ফাতওয়া কাজী খান মিনাল ইতক রাজুলুন ক্বালা আবিদু আহলি বালাগি আহরারুন। আচ্ছা, এখন ফতোয়া কাজী খানের মধ্যে ইতকের অধ্যায়ে যেটা উল্লেখ আছে, তো সেটার আলোকে এই মাসলাটা উদ্ঘাটন হয়। তো সেখানে কি উল্লেখ আছে? রাজুলুন ক্বালা আবিদু আহলি বালাগি আহরারুন, কোন ব্যক্তির মনে করেন অনেক গোলাম আছে, বিভিন্ন দেশের অনেক গোলাম আছে, তো সে বলতেছে যে আহলে বালাগের আমার যত গোলাম আছে এই সবগুলো স্বাধীন। ওয়াকালা আবিদু আহলি বাগদাদ আহরারুন, এমনি ভাবে এই বাগদাদবাসী, আমার বাগদাদবাসী যে সকল গোলাম আছে সবগুলো আজাদ। ওয়ালাম ইয়ানবি আবদাহু। আচ্ছা দেখেন এখানে আবিদু আহলি বালাগি আহরারুন, আহলে বালাগের যত গোলাম আছে সব আজাদ।
অথবা বলল যে আহলে বাগদাদের যত গোলাম আছে সব আজাদ, ওয়ালাম ইয়ানবি আবদাহু, কিন্তু তার নিজের যে একটা গোলাম আছে যে নাকি আহলে বালাখের অন্তর্ভুক্ত অথবা আহলে বাগদাদের অন্তর্ভুক্ত, তার সে নিয়ত করে নাই। ওয়াহুয়া মিন আহলি বাগদাদ, আর সে আহলে বাগদাদের অন্তর্ভুক্ত কিন্তু তার নিয়ত সে করে নাই। ওয়াকালা কুল্লু আবিদি আহলি বালাখি আও কালা কুল্লু আবিদি আহলি বাগদাদ আহরারুন, অথবা এমনি বললো কুল্লু আবিদ, আগে বলছে যে আবিদ ও আহলি বালাখি, আর এখন বলতেছে কুল্লুন শব্দ বৃদ্ধি করে যে কুল্লু আবিদি আহলি বালাখি আও কালা কুল্লু আবিদি আহলি বাগদাদ আহরারুন আও কালা কুল্লু আবদিন ফিল আরদ আও কালা কুল্লু আবদিন ফিদ দুনিয়া, অথবা বলল যে জমিনের বুকে যত গোলাম আছে সব আজাদ, অথবা বলল যে এই ভূপৃষ্ঠে যত গোলাম আছে সব আজাদ। তো এই ক্ষেত্রে তো তার গোলাম ও ভূপৃষ্ঠে আছে, দুনিয়ার মধ্যে আছে, কিন্তু সে তার গোলামের নিয়ত সে করে নাই। এরকম যদি হয় তাহলে ক্বালা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা লা ইউতাকু আবদুহু, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন তার গোলাম আজাদ হবে না। কেন? কারণ এই ক্ষেত্রে তার গোলামকে সে নিয়ত করে নাই। ওয়াকালা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা ইউতাকু, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আজাদ হয়ে যাবে, কারণ তার শব্দের ব্যাপকতা তার গোলামকে অন্তর্ভুক্ত করে। ওয়ালা হাদাল খিলাফি তালাক, তালাকের ক্ষেত্রেও এই মতানৈক্য প্রযোজ্য হবে। অর্থাৎ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলীর নিকট স্ত্রী মোতাল্লাকা হবে না, আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলীর নিকট মোতাল্লাকা হয়ে যাবে। উস্তাদ যে এখানে মুফতাবি কওল কোনটা? মুফতি কলে যে বলতেছে وبقول أبي يوسف رحمه الله تعالى أخذ عيسام بن يوسف وبقول محمد أخذ شداد والفتوى على قول أبي يوسف رحمه الله تعالى। এখানে এই ঈসাম ইবনে ইউসুফ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলের মত গ্রহণ করেছেন, আর সাদ্দাত তিনি এই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলের মত গ্রহণ করেছেন। ওয়াল ফতোয়া আলা কাউলি আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, আর এই ক্ষেত্রে ফতোয়া হইল ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলের কৌল অনুযায়ী, অর্থাৎ তালাক হবে না। ওয়ালাউ ক্বালা কুল্লু আবদিন ফি হাদিহি সিক্কা ওয়া আবদুহু ফি সিক্কা আও ক্বালা কুল্লু আবদিন ফিল মসজিদিল জামি হুররুন ওয়া হুয়া ফীহি ফাহুয়া আলা হাদাল খিলাফ। এমনি ভাবে কোনো ব্যক্তি যদি বলে যে এই গলিতে যত গোলাম আছে সব আজাদ, আর এমত অবস্থায় যে ওই গলির মধ্যে তার গোলামও ছিল, অথবা বলল যে জামে মসজিদে যত গোলাম আছে সব আজাদ, এমত অবস্থায় যে ওই জামে মসজিদে তার গোলামও ছিল, ফাহুয়া আলা হাদাল খিলাফ, তাহলে এটা ওই পূর্বে যে ইখতিলাফ বলা হয়েছে, মতনৈক্য বলা হয়েছে, এই মতনৈক্যের উপরে, আর ফতোয়া হইল ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কওলের উপরে। আচ্ছা, এরপরে দেখেন ওয়ালাউ ক্বালা কুল্লু আবদিন ফি হাদিহি দার হুররুন ওয়া আবিদুহু ফিহা ইউতাকু আবিদুহু ফি কওলিহিম জামিআন। আগের মাসলা আর এই মাসলাটা প্রায় কাছাকাছি, কিন্তু হুকুমগত দেখেন ভিন্নতা। ওয়ালাউ ক্বালা কুল্লু আবদিন ফি হাদিহি দার, এই বাড়িতে যত গোলাম আছে সব আজাদ, ওয়া আবিদুহু ফিহা, এমত অবস্থায় যে ওই বাড়িতে তার গোলামও ছিল, তাহলে ইউতাকু আবিদুহু ফি কওলিহিম জামিআন, তাহলে সকলের মতে তার গোলামটা আজাদ হয়ে যাবে। এই বাড়িতে যত গোলাম আছে সব গোলাম আজাদ, তার গোলাম ওই বাড়িতে ছিল, এমত অবস্থায় সকলেই বলছেন যে গোলাম আজাদ হয়ে যাবে। ওয়ালাউ ক্বালা ওয়ালাদু আদম কুল্লুহুম আহরারুন, আর যদি বলে এইভাবে যে আদম, বনি আদম যত মানে গোলাম আছে সব আজাদ, লা ইউতাকু আবিদুহু ফি কওলিহিম, তাহলে তারা একমত যে তার গোলাম আজাদ হবে না। তো দেখেন একই ধরনের মাসালা কিন্তু হুকুমগত পার্থক্য আছে। ফা মুক্তাজাহু, সুতরাং এই যে মাসলাগুলো বলা হইল, এই মাসলাগুলোর দাবি হইল আন্নাল ওয়াইজা ইদা কানা ফি দারিন, যে ওয়াইজ সে যদি কোনো একটা বাসায় থাকে, কোনো একটা বাসা না, একটা বাড়িতে থাকে, তাহলে যদি এভাবে বলে যে এই বাড়িতে যত মানুষ আছে সব কি মোতাল্লাকা, সবাই তালাক, এমত অবস্থায় যে তার স্ত্রী ওই বাড়ির মধ্যে ছিল, তাহলে তুল্লিকাত, তার স্ত্রী মোতাল্লাকা হয়ে যাবে। ওয়া ইন কানা ফিল জামে আও ফি সিক্কা ফাআলাল খিলাফ, আর যদি এরকম বলে যে এই জামে মসজিদে যত মানুষ আছে সব তালাক, তো ওইখানে তার স্ত্রী ছিল, অথবা এই গলির মধ্যে যত মানুষ আছে সব তালাক, ওই গলির মধ্যে তার স্ত্রী ছিল, ফাআলাল খিলাফ, তাহলে এখানে মাসলাটা ওই ইখতিলাফের উপরে ভিত্তি হবে, ওই যে আগে যে ইখতিলাফ গত হয়েছে। ওয়াল আউলা তাখরিজুহা আলা মাসআলাতিল ইয়ামিন, আর এই ক্ষেত্রে উত্তম হইল যে এই মাসলাকে ইয়ামিনের যে মাসলা, সেই মাসলা অনুযায়ী তাকে
মানে উদ্ঘাটন করা, তাকে বের করা, এটা হলো সবচেয়ে উত্তম। লাউ হালাফা লা ইউকাল্লিমু যাইদান ফাসাল্লামা আলা জামাআতিন হুয়া ফীহিম ক্বালু হানিতা। যে ইয়ামিনের মাসলা কেমন? কোনো ব্যক্তি যদি কসম করে যে লা ইউকাল্লিমু যাইদান, সে যায়েদের সঙ্গে কথা বলবে না, ফাসাল্লামা আলা জামাআতিন হুয়া ফীহিম, এরপরে সে একটা জামাতকে সালাম দিল যাদের মধ্যে যায়েদ ছিল, ক্বালু হানিতা, তাহলে উলামায়ে কেরাম বলছেন সে হানেস হয়ে যাবে, তার কসম ভঙ্গ হয়ে যাবে। ওয়া ইন নাওয়াহুম দুনাহু দুইয়িনা দিয়ানাতান লা কাসাআন, আর যদি সে শুধুমাত্র ওই জায়েদ ব্যতীত যারা আছেন তাদেরকে সালামের নিয়ত করে, জায়েদকে সালামের নিয়ত না করে, তাহলে এটা হয়তো দিয়ানাতান গ্রহণ করা হবে, কিন্তু কাজান গ্রহণ করা হবে না। ফাইন্দা আদামি নিয়াতিল ওয়াইজ ইয়াহিক্কু আত-তালাক আলাইহা ফাইন্না ফি মাসআলাতিল ইয়ামিন লা ফারকা বাইনা কাউনিহি ইয়ালামু আন্না যাইদান ফীহিম আও লা। ফাইন্দা আদামি নিয়াতিল ওয়াইজ, সুতরাং এর দ্বারা বোঝা যায় যে ওয়াইজের যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার নিয়ত না থাকে, ফাইন্দা আদামি নিয়াতিল ওয়াইজ, যে স্ত্রীকে তালাক দেওয়ার নিয়ত নাই, এই ক্ষেত্রেও ইয়াহিক্কু আত-তালাক আলাইহা, তার উপরে তালাক পতিত হয়ে যাবে, মানে স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যাবে। যদিও নাকি তাকে তালাক দেওয়ার নিয়ত নাই, এরপরেও স্ত্রীর উপর তালাক পতিত হবে। কেন? ফাইন্না ফি মাসআলাতিল ইয়ামিন, কেননা ইয়ামিনের মাসলায় আমরা দেখতে পেরেছি লা ফারকা বাইনা কাউনিহি ইয়ালামু আন্না যাইদান ফীহিম আও লা, যে এটার মধ্যে কোনো পার্থক্য করা হয়নি যে সে চায় তাদের মধ্যে যায়েদ আছে এটা জানুক অথবা না জানুক, কোনো পার্থক্য করা হয়নি। তো ইয়ামিনের মাসলার অনুযায়ী যেহেতু এই মাসলাকে উদ্ঘাটন করা হবে, তো ইয়ামিনের মাসলার ক্ষেত্রে যেরকম ভাবে জানা এবং না জানা এটার মধ্যে কোনো পার্থক্য করা হয়নি, এমনিভাবে ওই তালাকের ক্ষেত্রে এরকম করা হবে। ওয়া তাতাফাররাউ আলা হাদা ফুরুউন, আর এই উসুল থেকে অনেকগুলো শাখাগত মাসলা বের হয়। লাউ ক্বালা লাহা ইয়া তালিকু ওয়া হুয়া ইসমুহা ওয়া লাম ইয়াকসিদ আত-তালাক ক্বালু লা ইয়াকাউ কা ইয়া হুররু ওয়া হুয়া ইসমুহু কামা ফিল খানিয়া। যেমন দেখেন, কোন একজন ব্যক্তি তার স্ত্রীকে বলল ইয়া তালিকু, হে মুতাল্লাকা, ওয়া হুয়া ইসমুহা, এমত অবস্থায় স্ত্রীর নামই হইল তালিক অথবা মুতাল্লাকা। ওয়ালাম ইয়াকসিদ আত-তালাক, আর এই শব্দের মাধ্যমে স্ত্রীকে আহ্বান করা তার উদ্দেশ্য, স্ত্রীকে তালাক দেওয়া তার উদ্দেশ্য না। ক্বালু, তাহলে উলামায়ে কেরাম বলছেন লা ইয়াকাউ, তাহলে কোনো তালাক পতিত হবে না। কা ইয়া হুররু ওয়া হুয়া ইসমুহু, যেরকম ভাবে একজন ব্যক্তির একটা গোলাম আছে, নাম হলো হুর, তার নামই হুর, তো সে বলছে ইয়া হুররু ওয়া হুয়া ইসমুহু, এমত অবস্থায় যে এই হুরটাই হলো তার নাম, তাহলে এই ক্ষেত্রেও একই হুকুম, অর্থাৎ তার গোলাম আজাদ হবে না। وفرق المحبوب في التلقيح بين الطلاق فلا يقع وبين العتق فيقع خلاف المشهور। এখন এই যে আল্লামা মাহবুবী রহমতুল্লাহ আলাইহি তালকিহ গ্রন্থে তিনি এই দুইটা সূরতের মধ্যে ওই পার্থক্য করেছেন, তালাক এবং ইতাক। তালাকের ক্ষেত্রে বলেছেন যে তালাক পতিত হবে না, আর ইতকের ক্ষেত্রে বলেছেন যে তালাক আজাদ হয়ে যাবে। তো এই যে ওনার মন্তব্যটা, এই মন্তব্যটা সম্পর্কে বলা হইতেছে যে খিলাফুল মাশহুর, এটি মাশহুর মতের সম্পূর্ণ বিপরীত। কারণ এখানে দুইটা মাসলার মধ্যে কোনো পার্থক্য নাই, একই হুকুম হবে। সুতরাং উনি যে তালাকের ক্ষেত্রে বলছেন যে তালাক পতিত হবে না, আর ইতকের ক্ষেত্রে বলছেন যে হয়ে যাবে, এই যে পার্থক্যটা যে তিনি করলেন, এটা প্রসিদ্ধ মতের সম্পূর্ণ বিপরীত। ওয়ালাউ নাজ্জাজা আত-তালাকা ওয়া ক্বালা আরাদতু বিহি আত-তালিক আলা কাযা লাম ইউকবাল কাযাআন ওয়া ইউদায়্যানু। আচ্ছা, এখন যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তাৎক্ষণিকভাবে তালাক দেয়, ওয়াকালা আরাদতু বিহি আত-তালিকা আলা কাযা, এরপরে সে বলতেছে আমার এর দ্বারা উদ্দেশ্য হলো এই তালাকটাকে অমুক কর্মের সাথে সম্পৃক্ত করা, এটা আমার উদ্দেশ্য, তাহলে লাম ইউকবাল কাযাআন, তাহলে কাযাআন তার কথা সত্যায়ন করা হবে না, তবে দিয়ানাতান তাকে সত্যায়ন করা হবে। ওয়ালাউ ক্বালা কুল্লু ইমরাতিন লি তালিকুন ওয়া ক্বালা আরাদতু গায়রাকা ফুলানা লাম ইউকবাল কাযালিক। এমনি ভাবে কোনো ব্যক্তি যদি বলে যে কুল্লু ইমরাতিন লি তালিকুন, আমার 3টা 4টা স্ত্রী আছে, তো আমার যেই কটা স্ত্রী আছে সবই তালাক। ওয়া ক্বালা, এই কথা বলার পরে সে বলতেছে আরাদতু গায়রাকা ফুলানা, যে আমি তো অমুক স্ত্রীর
এরাদা করি নাই, বরং অমুক স্ত্রী ব্যতীত ফুলানাকে উদ্দেশ্য করেছি, এরকম বলতেছে। অর্থাৎ তার স্ত্রীর মধ্য থেকে একজনকে যদি সে পৃথক করে, লাম ইউকবাল কাযালিক, তাহলে এটাও কাজান সত্যায়ন করা হবে না, দিয়ানাতান সত্যায়ন করা হবে। ওয়াফিল কানজি লাউ ক্বালাত তাজাওয়াজতা আলাইয়া ফাকালা কুল্লু ইমরাতিন লিতালিকুন তুল্লিকাত আল মুহাল্লিফা। এখন দেখেন একটা মাসালা কানজের মধ্যে এভাবে আছে যে কোনো মহিলা যদি তার স্বামীকে সন্দেহ করে যে সে পরকিয়া করে বা সে বিবাহ করছে, তো এখন স্বামীকে বলতেছে তাজাওয়াজতা আলাইয়া, তুমি কি আরেকটা বিয়া করছো আমাকে রাইখা? এরপরে স্বামী উত্তেজিত হয়ে বলতেছে কুল্লু ইমরাতিন লি তালিকুন, আমার যত স্ত্রী আছে সব তালাক। তাহলে তুল্লিকাত আল মুহাল্লিফা, তাহলে যে স্ত্রী কসম স্বামীর কাছ থেকে গ্রহণ করলো সেও মুতাল্লাকা হয়ে যাবে। ওফি শারহিল জামি লি কাজী খান, আর শরহুল জামে যেটা লেখক কাজী খান, সেখানে আছে যে ওয়ান আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা আন্নাহা লা তুতাল্লাকু ওয়া বিহি আখাযা মাশাইখুনা, কিন্তু ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলাই থেকে আছে যে না, মুহাল্লিফা উনি মুতাল্লাকা হবে না, এবং আমাদের মাশায়েখগণ ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলাইহির এই মতটাকে গ্রহণ করছেন। ওয়াফিল মাবসুত ওয়া কাউলু আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা আসাহু ইনদি, মাবসুতের মধ্যে এই কথাটা আছে যে ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ আলাইহির যে কৌল, এটাই হইল আমার নিকট সবচেয়ে সহিহ কৌল। ওয়ালাউ কিলা লাহু আলাকা ইমরাতুন গায়রা হাদিহিল মারআ গায়রু হাদিহিল মারআ, এখন কেউ যদি তার স্বামীকে অথবা স্ত্রীর পক্ষের লোক তাদের জামাইকে যদি বলে আলাকা ইমরাতুন গায়রু হাদিহিল মারআ, এই স্ত্রী ব্যতীতও কি তোমার আরো কোনো স্ত্রী আছে? ফাকালা কুল্লু ইমরাতিন লি তালিকুন, এরপরে যদি সে বলে যে আমার যত স্ত্রী আছে সব তালাক, এটা বললো, তাহলে লা তুতাল্লাকু হাদিহি, তাহলে এই ক্ষেত্রে এই স্ত্রী মুতাল্লাকা হবে না। অর্থাৎ এই যে যেই স্ত্রীকে বাদ দিয়ে বলা হয়েছে যে এই স্ত্রী ব্যতীত তোমার কি স্ত্রী আছে, তো যদি বলে যে আমার যত স্ত্রী আছে সব তালাক, তাহলে এই ক্ষেত্রে ওই যে স্ত্রীকে বাদ দিয়ে বলা হয়েছে ওই স্ত্রী মুতাল্লাকা হবে না। ওয়াল ফারকু বাইনাহা ওয়া বাইনা মাসআলাতিল কানজ মাযকুরুন ফিল ওয়াজিয়া, আর এর মধ্যে আর কানজের মাসলার মধ্যে যে ব্যবধান, এটা ওই আল ওয়াল ওয়ালিজিয়া এই ফতোয়ার কিতাবের মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কালকে ইনশাআল্লাহ সামনে বলা হবে। আমাদের আলোচনার মধ্যে যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, যদি জোহরের নামাজের সময় জোহরের নামাজ পড়া শুরু করছে, কিন্তু অন্তরে মানে ভুলে নিয়ত হয়ে গেছে আসরের নামাজ পড়তেছে, কিন্তু মুখে উচ্চারণ করছে আমি জোহরের নামাজ পড়তেছি, এক্ষেত্রে কোনটা গ্রহণীয় হবে? ওই যে নিয়ত যেটা করছেন ওইটা গ্রহণযোগ্য হবে। নিয়ত ছাইড়া দিবেন, ছাইড়া দিয়া আবার নতুন করে নিয়ত বাঁধবেন। জি। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। উস্তাদ জি, স্ত্রী এবং স্বামী এসএমএস এ কথা বলতেছে, স্বামী কাজে ব্যস্ত, স্বামী স্ত্রীকে বলতেছে এখন আর এসএমএস করিও না, কাজে ব্যস্ত আছি, পরে কথা বলবো। তারপর ওই স্ত্রী বারবার এসএমএস করতেছে, পরে স্বামী উত্তেজিত হয়ে বলতেছে একটা এসএমএস করবি 1 তালাক, 2টা দিবি 2 তালাক, 3টা দিবি 3 তালাক, মানে এসএমএস একটা করলে 1 তালাক, 2টা করলে 2 তালাক, 3টা করলে 3 তালাক। এখন স্ত্রী এ কথা বলার বা দেখার পরেও একে একে 3টে এসএমএস করে ফেলছে। এখন স্ত্রী কয় তালাক হবে বা তালাক হবে কিনা? আবার স্ত্রী বলতেছে আমি বিষয়টা বুঝি নাই, না বুঝে আমি এসএমএস করছি, 3টা করছি। এখন বিধান কি হবে? বিধান হইল যে 3টা এসএমএস যেহেতু সে করছে আর প্রত্যেকটার সাথে তালাককে সম্পৃক্ত করেছিল, এই জন্য স্ত্রী মুতাল্লাকা হয়ে যাবে। স্ত্রী চাই শুনুক অথবা না শুনুক। যেমন মনে করেন স্বামী যদি বলে যে আমার স্ত্রী যদি ঘরে প্রবেশ করে তাহলে তালাক, হ্যাঁ, এই কথা জি বলার জি। স্ত্রী যদি ঘরে প্রবেশ করে তাহলে কিন্তু তালাক হয়ে যায়। চাই স্ত্রী স্বামীর এই কথা শুনুক অথবা না শুনুক, সর্বাবস্থায়। স্ত্রী তো বলতেছে আমি তো বুঝি নাই, না বুঝা দিছি, না বুঝুক, না বুঝলেও কোনো বা সমস্যা এসএমএস নেই। না স্বামীর এসএমএস আমি পক্ষ না থেকে দেখে যেহেতু দিছি, এরকমও বলতেছে। এটা বলুক, কিন্তু স্বামী তো শর্ত করছিল যে তুমি যদি এসএমএস পাঠাও
তাহলে তালাক হয়ে যাবে। উনি বলতেছে তো আমি এসএমএস দেখি নাই, দেখলে তো এসএমএস করতাম না। তো তারটা তো ধর্তব্য না, ধর্তব্য হলো যিনি মুতাল্লিক, যিনি তালাক দাতা, ওনার কথা, জি। ওনার শর্ত, এটা হলো ধর্তব্য। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। এই অর্থদণ্ড আর কি কোনো জরিমানা এটা কি জায়েজ আছে? মাদ্রাসায় আসার ক্ষেত্রে যদি দেরি করে ছাত্র থেকে জরিমানা নেওয়া জায়েজ হবে? না, মালি জরিমানা, অর্থদণ্ড এটা জায়েজ নেই। কোনো অপরাধের কারণে মালি জরিমানা এটা জায়েজ নেই। অন্য শাস্তি হতে পারে, মালি জরিমানা জায়েজ নেই। আচ্ছা, ছাত্রকে যদি এটা বলা হয় যে তুমি যদি আজকে একদিন দেরি করে আসো তাহলে তোমার 500 টাকা আমার কাছে জমা দিতে হবে, এটা আমি তোমাকে পরে দিয়ে দেবো বা তোমাকে কিতাব কিনে দেবো, এটা জায়েজ হবে হুজুর? এটা যদি হয় যে সে এটা বলছে যে টাকা তো আমার কাছে থাকবে, পরে তাকে ফেরত দিতে হবে। হ্যাঁ? জি পরে তাকে জি ফেরত দিতে হবে। উস্তাদ জি, হ্যাঁ। একজন মেয়ে ছাত্রী আমাদের এখানে মেসেজ দিয়েছে যে যে ওস্তাদ জি মেসেজটা পড়লে মনে হয় ভালো হয়। আচ্ছা, কি লেখছে? বলা হয় যে নাইমা সাইমা, যেসব মেয়েদের নামের শেষে মা অক্ষর আছে তাদের স্বামীরা সেই মেয়েদের নাম ধরে রাখতে পারবে না, কারণ হলো নাইমা নাম ধরে ডাকলে শেষে মা শব্দ আসে। এটা এটা একদম মানে কথা, বুয়া কথা। বোমা কথা। জি জি, এটা তো তার নামের অংশ, এটা তো মা হিসেবে সে ডাকতেছে না, এতে কোনো অসুবিধা নাই। ওস্তাদ জি জি। আমি কিছুদিন আগে বাড়িতে গেছিলাম, যাওয়ার পরে এই, একজন আলেমই খ্যাতিনামা আলেম, তো উনি বলতেছিল যে যারা এই আলেমদেরকে গালিগালাজ করবে, আলেমদেরকে এইভাবে মানে হ্যায় প্রতিপন্ন করবে, তাদের বউ তালাক। এখন এই বিষয়ে একটু যদি বলতেন। হ্যাঁ, এই বিষয় হলো দেখতে হবে যে আলেমদেরকে সে কেন গালি দেয়। যদি এরকম হয় যে দুনিয়াবি কোনো মালিন্যের কারণে অথবা অসুবিধার কারণে গালি দেয়, তাহলে সে ফাসেক হবে। আর যদি ওই যে আ নবীর ওয়ারিস হিসেবে এলমে দ্বীন তার কাছে আছে, এইজন্য সে গালি দেয়, তাহলে তো বোঝা গেল যে এলমে দ্বীনের প্রতি তার একটা ক্ষোভ এবং নবীর ওয়ারিসের প্রতি তার ক্ষোভ। তাহলে তো সে কাফের হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে তার বিবাহ নবায়ন করতে হবে। ওস্তাদ জি এখন ওই যে যদি কোনো মানে আলেমকে শুধু আলেম হওয়ার কারণে এটার শুরুটা একটু দিলে ভালো হয়, যে আমি হ্যাঁ, আলেমকে যদি আলেম হওয়ার শুধু কারণে। আলেম হওয়ার কারণে গালি দেয়। যেমন দুনিয়ার অন্য কোনো বিষয়ে তার সাথে কোনো মানে রেষারেষি নাই, ঝামেলা নাই। তাকে ওই যে নবীর ওয়ারিস হিসেবে, আলেম হিসেবে, যেমন হয়তো কোনো একটা মাসলা বলছে যে মাসলাটা তার কাছে পছন্দনীয় হয় নাই। তো আলেম হিসেবে যদি গালি দেয় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কালিমা পড়ে তার ঈমান নবায়ন করতে হবে এবং তার বিবাহ নবায়ন করতে হবে। ওই হিসেবে তাহলে হুজুর এইরকম একটা বিএনপি তামরিন তো আমাদের তালাক গেছে হয়ে ওস্তাদ গেছে। জি জি, না না এরকম তামরিন দেওয়া হয়েছে, ঠিক আছে, জানতে চাচ্ছি যে এটা তো আসলে আলেমকে। আহসানুল ফতোয়ার মধ্যে বিস্তারিতভাবে লেখা আছে। জি, এটা আছে জি উস্তাদ জি জি। আছে, এটা ওস্তাদ যে আমরা তামরিন করছি, বাকি এখন ওই সাধারণত এরকম দৃষ্টান্ত মানে তো এরকম তো খুব কমই আছে যে আলেমকে আলেম হওয়ার কারণে গালি দেয়। সাধারণত গালি তো ব্যক্তি স্বার্থে বা কোনো অন্য কোনো কারণে দেয়। হ্যাঁ, হ্যাঁ, সাধারণত ব্যক্তি স্বার্থেই দেয়া থাকে। ব্যক্তি স্বার্থে দিলে ওই ফাসেক হবে, কাফের হবে না। উস্তাদ জি তাহলে অনেক এটা অনেক যে আলেম মানুষ তো এরকম আছে ওস্তাদ জি, যে আলেম দেখলেই ওর গাও চুলকানি শুরু হয়ে যায়। এটা কোন নাসিরুল, হুকুমে পড়বে ওস্তাদ জি? কোনটা? আলেম দেখলে গা আলেম দেখলে গা চুলকানি শুরু হয়ে যায়, মানে এটা আলেম হলো তার দেখলে তার তার মনে করেন, এটা তার মনে করেন আলেমদের প্রতি মানে বিরূপ প্রতিক্রিয়া, অথবা হয়তো কোনো আলেমের সঙ্গে সে চলছে, তার ব্যবহার হয়তো ভালো না। এইজন্য হয়তো আলেমদের প্রতি তার এক ধরনের ভুল ধারণা জন্ম নিছে, হ্যাঁ? তো ওই ভুল ধারণা যদি আপনি ভাঙতে পারেন তাহলে আবার আলেমদের প্রতি তার ওই বিশ্বাস নতুন করে জন্মাবে। এটাই স্বাভাবিক। এটা আমাদের তো চরিত্র তো ভালো না, শোনেন, আমাদের চরিত্র তো ভালো না। এই যে মনে করেন আমরা আমাদের আলেমদের শান কয়জন রাখতে পারি বলেন তো? এই যে মনে করেন মসজিদে যে আমরা চাকরি করি, দেখা যায় যে এই যে কয়েক টাকার মোল্লা, মানে অল্প কিছু, মানে ওই লেখাপড়া করছে। এরপরে দেখা যায় যারা মনে করেন ওই যে দামি, দামি মুসল্লি, টাকাওয়ালা মুসল্লি, এই এদের পিছনে, পিছনে ঘুরতেছে, এদের জুতা সোজা করে দিতেছে। এদের মানে কি যে একটা অবস্থা, মানে নিজের আম এ মানে মর্যাদা বলতে কিচ্ছু রাখে না। জি সার ওস্তাদ সার জি। করতে শুধু সার পুরা সারা কথা সে- বলেন ওস্তাদ জি। হ্যাঁ, হ্যাঁ, জি ছাড়া জি কথা বলে না। তো এর ওস্তাদ কারণে জি, হয় মানে কি? পুরাই এর গোলামি কারণে হয়ে হয় যায়, কি? পুরাই শুনেন, গোলাম হয়ে যায়। পুরা গোলাম হয়ে যায়। এর কারণে হয় কি? তারা মনে করে সব হুজুররা মনে হয় এরকমই। জি যার জি জি ফলে ওই অন্যান্য হুজুরদের প্রতি তার এক ধরনের বিরূপ মনোভাব রাখে। অথচ যারা মনে করেন ভালো হুজুর, তাদের মানে সংস্পর্শে যাওয়ার তাদের সুযোগ হয় না। ওই যে যারা তাদের কাছে যায় ওরা আসলে হুজুরই না। ওরা আসলে লেবাসটা পরিধান করে ওই উপার্জনের জন্য। তো যার ফলে সব হুজুরদের সম্পর্কে সে এরকম ধারণা করে।
কথাটা অনেক তার এই বাস্তব। ধারণাটা যদি তার ধারণাটা যদি ভাঙা রাজনীতির যায়, সাথে যারা রাজনৈতিক নেতা তারা তো ওই রাজনীতির সাথে গ্রামকেই মানে কুচোখে দেখতেছে কিছু, তাদের কি হবে এদের এই বিধানটা? ওইটাই তারা তো এটা তো রাজনৈতিক স্বার্থে করতেছে, এটা আসলে তো হয়তো অন্যভাবে দেখে। হয়তোবা তারা অনেকে বলতেছে এইরকমটা, এই যেমন এক রাজনীতিবিদ বলছে যে রাজনীতির সাথে কোনো কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। এরকম বিশ্বাস করলে তো কাফের হয়ে যাবে মানুষ। এটা বিশ্বাস করছে বিধায় তো এটা বলছে। না শুনেন, একটা বিশ্বাস করা আর একটা বলা, বুঝছেন, পার্থক্য আছে। অনেক সময় বিশ্বাস করে একটা, কিন্তু মানে রাজনৈতিক চাপের কারণে বা অন্য মানে পরিবেশ পরিস্থিতির কারণে একটা বলতে হয়। একটা বলা আর একটা বিশ্বাস করা, পার্থক্য আর আছে। অন্তর হয়তো আছে একটা, কিন্তু মুখের উচ্চারণ আর একটা। জি, জি, জি। জনসম্মুখে হয়তো শ্রোতাদের বাহবা কুড়ানোর জন্য অনেক সময় এগুলো বলতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উস্তাদ জি, একটু একটা প্রশ্ন, সেটা হলো যদি আপনার সেক্ষেত্রে কি গুণাগার হবে না? জনগণের স্বার্থে দিয়ে কথা যদি বলতে হয়। হ্যাঁ, এগুলো তো অন্যায়মূলক কথা, এগুলো তো মানে বাজে কথা, অনর্থক কথা। এর কারণে তো সে অবশ্যই গুনাহগার হবে। আরেকটা প্রশ্ন উস্তাদ, সামর্থ্য সমস্যা পড়লাম, কামা সেভাবে তো পড়তে পারি না, বা আদায় হয়। আপনার অনেকে কথাগুলো না, তুচ্ছ-তাচ্ছিল্য কথাগুলো করে আমার বলে, কাছে পুরা অনলাইন ক্লিয়ার ভাবে আসতেছে। অনলাইন মুফতি বলে। জি, বলতেছিলাম যে অনলাইনে আমরা যতটুকু পড়েছি বা পড়তেছি, সরাসরি দর্শী দিতে পারলে বা কামাহাক্য আদায় হইতো, এভাবে তো আদায় করা আমাদের দ্বারা সম্ভব হলো না। এই জন্য অনেকে তো অনেক কথা বলে, যেমন বলে অনলাইন মুফতি, তুচ্ছ তাচ্ছিল্য এরকম কথা বলে এগুলো বলার দ্বারা বা তাদের ফলাফলটা কি হতে পারে? বলা ঠিক আছে তো। না, না শুনেন, বিষয়টা হলো যে এটা তো আসলে আপনার নিজের আসল পরিচয় তুলে জি ধরতেছে। ওস্তাদ জি, এই ব্যাপারে আমাদের জন্য কি কোনো সান্ত্বনার বাণী আছে কিনা? জি জি ওস্তাদ জি, সুন্দর কথা বলছে। আসলে আমরা অনেক সময় এই ধরনের কথার সম্মুখীন হই। অনলাইন মুফতি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রায় সময় মানুষে আমি বলে। আপনাদেরকে একটা উদাহরণ পেশ করি। এই যে আমাদের দেশে যে সমস্ত রোহিঙ্গারা আসছেন, হ্যাঁ? তো অনেক সময় আমরা তাদেরকে রোহিঙ্গা বলে গালি দেই। জি ওস্তাদ জি। আমরা তাদেরকে রোহিঙ্গা বলে গালি দেই। ওস্তাদ জি, আমাদের কাছে মনে হচ্ছে অনলাইন মুফতি হচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের কাছে মনে হইতেছে আমরা গ্র্যান্ড মুফতি হয়ে গেছি। এটাই হইলো আফজাল মানে ভাই, মুফতির এইভাবে বলাও ঠিক মানে হবে না। একটা একটা ত্রুটি। আচ্ছা আমরা ঠিক তো আছে। ইনশাআল্লাহ কালকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম উস্তাদ জি, ওস্তাদ একটা জি, প্রশ্ন। কিতাবের একটা মাসআলা ছিল ওস্তাদ জি, বলতে পারতেছি না। জি। খোলার ব্যাপারে। আজকে পড়া কেউ যদি নিয়তের ক্ষেত্রে তার মনে সে যদি ওয়াসওয়াসার ক্ষেত্রে না পর্যায়ে না হয়, সে মুখে তালাফুজ করলো কিন্তু তার মনে মনে নিয়ত করতে পারলো না, তাহলে এই ক্ষেত্রে কি তার নিয়ত মানে নামাজ বাঁধার পরে কি আবার পুনরায় আবার নিয়ত করে আবার ঠিক করতে হবে? জি, জি, জি। শুধু মৌখিক উচ্চারণ যথেষ্ট না, নিয়ত করতে হবে। নিয়ত হলো মনের নিয়তটা অন্তরের ঠিক নিয়ত। থাকতে হবে। জি, জি। উস্তাদ জি, ওস্তাদ জি, অনেক সময় নিয়তের ক্ষেত্রে এরকম নামাজে দাঁড়ানোর পরে নিয়তের ক্ষেত্রে একটু গরমিল হয়ে যায়, মানে গোলমাল লেগে যায়, তখন নামাজ ছেড়ে আবার নতুন করে নিয়ত করা হাত বাঁধা যাবে না? হ্যাঁ, গোলমালটা কোন ধরনের? মানে অনেক সময় হ্যাঁ, নামাজে তাকবীর হ্যাঁ, তাহলিলা বলার সর্বোচ্চ পরে 2-3 মিনিট। এখন কি নামাজ এটাকে সুন্নত পড়তেছি নাকি সালাতুল হাজত বা নফল পড়তেছি, যাই দেখা মানে করে অনেক নাই সময় সর্বোচ্চ এরকম হয়, হুম, তখন গিয়ে দেখা হয় নাই আচ্ছা, ঠিক আছে। না।